রাস্তা দিয়ে ঘোরাফেরা না করে বেপরদা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের মধ্যে কথাই বলেছেন, যাতে করে মহিলারা পর্দা করে বাড়িতে থাকে, রাস্তায় দিয়ে যেন ঘোরাফেরা না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা বোনদের সম্পর্কে তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করে বসে থাকো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘোরাফেরা করিও না। জাহিলি যুগের নারীরা পর্দাবস্ত না, তারা রাস্তা দিয়ে যেমনি ইচ্ছে তেমনি ঘোরাফেরা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, ও মা বোনেরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘোরাফেরা করিও না। পর্দা ছাড়া তোমরা ঘোরাফেরা করিও না। পর্দা ছাড়া ঘোরাফেরা করলে মা বোনদের যেমন দাম থাকে না, ঠিক তেমনি পর্দা ছাড়া ঘোরাফেরা করলে মা বোনদের কোনো দাম থাকে না। আর পর্দায় যদি থাকে মা বোনদের অনেক দাম থাকে। তাহলে বলি, কলা যদি ছিলিয়ে বাজারে নেওয়া হয় তাহলে ওই কলা কেউ কিনবে না। আর যখন কলা শুকলা সহকারে বাজারে নেওয়া হয় তখন ওই কলা সকলেই কিনতে চায়। ঠিক তেমনি মা বোনেরা যদি পর্দায় থাকে তাহলে মা বোনদের অনেক দাম আছে, আল্লাহর কাছে দাম আছে, দুনিয়াতেই দাম আছে। কিন্তু যে মা বোনেরা পর্দায় থাকে না, এদের কোনো দাম নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে, ও মা বোনেরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা যদি বাহিরে যাও তাহলে পর্দা করে বাহিরে যাও, পর্দা ছাড়া বাহিরে যাও না। জাহিলি যুগের নারীরা তারা বেপর্দায় রাস্তা দিয়ে যেমনি ইচ্ছে তেমনি ঘোরাফেরা করত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম কিতাবের হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাযারাতিল ফাযাআতি ওয়া আমারানি আন আসরিফা বাসারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ করে যদি কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, কোন ছেলের বা কোন পুরুষ ভাইয়ের নারীর প্রতি হঠাৎ করে দৃষ্টি পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমারানি আন আসরিফা বাসারি। জারির ইবনে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ওই নারী থেকে ফিরিয়ে নেবে, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ওই নারী থেকে ফিরিয়ে নেবে। নারীরাও যদি পুরুষের প্রতি দৃষ্টি পড়ে, সঙ্গে সঙ্গে ওই নারীকে ও দৃষ্টি দ্রুত গতিতে ফিরিয়ে নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন, যে কোনো মহিলার প্রতি যদি হঠাৎ করে দৃষ্টি পড়ে তাহলে তার দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো গোপন বস্তু, মহিলা হলো বাড়িতে থাকার বস্তু, মহিলারা হলো বাড়িতে থাকবে, গোপন বস্তু গোপনে থাকবে। কলা যেমন শুকলার ভিতরে থাকে, লিচু যেমন শুকলার ভিতরে থাকে, আম যেমন শুকলার ভিতরে থাকে, এগুলো ভিতরে থাকলে যেমন দাম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারাও হলো গোপন বস্তু, মহিলারাও বাড়িতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহিলারা বাড়ি থেকে বের হয় তখন মহিলাদেরকে নগ্নতার প্রতি আকৃষ্ট করে শয়তান, খারাপ পথে মহিলাদেরকে কি করে
আকৃষ্ট করে, নগ্নতার প্রতি মহিলাদেরকে ডাকে শয়তান। দেখেন যখন মহিলারা বাড়ি থেকে বের হয় কত সাজুগুজুর শেষ নাই, কত আশকারা মাস্কারা লাগিয়ে তারা রাস্তা দিয়ে বের হয়, বাজারে যায়, মার্কেটে যায়, কত কিছু লাগাইয়া তারা রাস্তা দিয়ে বের হয়ে যায়, যাতে করে একটা পুরুষ তার দিকে আকৃষ্ট হয়, সেও ওই পুরুষের দিকে আকৃষ্ট হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, মহিলারা হলো গোপন বস্তু, মহিলারা হলো বাড়িতে থাকার বস্তু। যখন মহিলারা বাড়ি থেকে বের হয়ে যায়, শয়তান তখন তাদেরকে নগ্নতার প্রতি আকৃষ্ট করে। সেজন্য মা বোনেরা বাড়িতে থাকতে হবে, বাড়ির ভিতরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখেছি, তারা জাহান্নামের মধ্যে রয়েছে। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলো যে তারা সর্ব অবস্থায় তারা কি করত, ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত, আর গরুর লেজের মতো তাদের হাতে একটা লাঠি থাকতো, ফেরেশতাদের হাতে একটা লাঠি থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, খিঞ্জির যেমন রয়েছে, জঙ্গলি যেমন রয়েছে, এই জঙ্গলিদেরকে তাড়াও করার সময় পিছন থেকে লাঠি দিয়ে তাড়িয়ে হাঁকিয়ে তাদেরকে সামনের দিকে নেয়, ঠিক তেমনি জাহান্নামের কিছু মহিলা বা পুরুষ থাকবে, এই সমস্ত লোকদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। ঠিক এই রকমের মহিলাদেরকে যারা দুনিয়াতে পর্দা করবে না, রাস্তা দিয়ে যেমনি ইচ্ছে তেমনি চলাফেরা করবে, যে কোনো মানুষের সাথে যেমনি ইচ্ছে চলাফেরা করবে, ঠিক ওই সমস্ত মহিলাদেরকে হাতে একটা লাঠি থাকবে, গরু যেমনি তারায় তার হাতে একটা লাঠি থাকে, এই লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এক শ্রেণীর মানুষ হলো কি, যারা সব সময় কি করত, নগ্ন পোশাক পরিধান করত। এই সমস্ত মানুষদেরকেও জাহান্নামে সেদিন নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখেছি, দুই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এক শ্রেণীর মানুষ হলো তাদেরকে গরুর লাঠির মতো পিটিয়ে তাদেরকে জাহান্নামে নেবে। আর এক শ্রেণীর মানুষ হলো তারা নগ্ন পোশাক পরিধান করবে, এমন পোশাক পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব দেখা যাবে। এরকম পোশাক মানুষেরা পরে। অনেক মা বোনেরা আছে, তাদের ছেলে মেয়েদেরকে এমন পোশাক ক্রয় করে দেয়, টাইট ফিট পোশাক পরিধান করে তারা। আল্লাহু আকবার। এই সমস্ত পোশাক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই সমস্ত পোশাক পরিধান করতে দেওয়া যাবে না। আবার অনেক মহিলারা আছে, তাদের চুলগুলোকে পিছনের দিকে খোপা না বেঁধে মাথার চান্দির মধ্যে খোপা বাঁধে উঁচু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই সমস্ত মহিলারা হলো বেহায়া মহিলা, যারা মাথার উপর চাঁদের উপর চুল বাঁধে, খোপা বাঁধে। সেজন্য সাবধান, আমাদের চুল নিচের দিকেই বাঁধতে হবে, উপরের দিকে বাঁধা চলবে না। অনেক মহিলারা আছে, তারা মাথার চাঁদের উপরে খোপা বাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ এবং তিরমিজি কিতাবের হাদিস বলেছেন, আনাবি হুরায়রা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে একটা ঈমান, লজ্জা হচ্ছে ঈমান। যে মহিলার লজ্জা নাই, শরম নাই, সেই মহিলা হচ্ছে বেহায়া, ওই মহিলা বেশরম, ওই মহিলার শরম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান। রাসূল বলেছেন, ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানটা হচ্ছে জান্নাত, ঈমানটা হচ্ছে জান্নাত। যার ঈমান আছে সে জান্নাতে যাবে, যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই।
সুতরাং লজ্জা থাকতে হবে মহিলাদেরকে, শরম থাকতে হবে। শরম যদি না থাকে, লজ্জা যদি না থাকে, ওই মহিলার কোনো ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে নারী নগ্ন হয়ে চলে সেই মহিলার লজ্জা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, দেখেন মহিলারা যখন রাস্তা দিয়ে বের হয় তখন তারা কত সাজুগুজু করে, কত সাজুগুজু করে। তারা কি করে? বুড়ো ফ্লাপ করে, তারা বুড়ো ফ্লাপ করে, বুড়োকে চিকন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাদেরকে এবং পুরুষ ভাইদেরকে যে সুন্দর করে তৈরি করেছেন, যে সুন্দর ভুরু দিয়েছেন, যে সুন্দর চুল দিয়েছেন, যে সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই চেহারা দিয়েছেন, এই চেহারাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু আজকে আমাদের দেশে মহিলারা বিউটি পার্লারে যায়, পার্লার গিয়ে তারা ভুরু চিকন করে, দাঁত চিকন করে, শরীরে ট্যাটু আঁকায়, বিভিন্ন রকমের চিত্র আঁকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বড় কঠিন হুঁশিয়ার করে বলেছেন, তাদের জন্য আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আযাবুন আযীম, তাদের জন্য বিরাট ধরনের শাস্তি রয়েছে। আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আযাবুন মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। ও মা বোনেরা, তোমরা ভালো করে শোনো, যারা শরীরে ট্যাটু আঁকাও, যারা ভ্রু ফ্লাপ করো, যারা দাঁতকে চিকন করো, যারা বিউটি পার্লারে গিয়ে কি করো? বিয়ার সাহায্য করো, বিয়ের সাজুগুজু করে আসো, বিয়ের সাজুগুজু করে আসো। তাদের সম্পর্কে বুখারী মুসলিম শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী চুলে জোড়া লাগায়, অনেক নেটো মহিলা আছে, নারী মহিলা আছে, চুল হয় না, পরকর কি করে? অন্যজনের চুল মাথায় লাগিয়ে ঘোরাফেরা করে, বড় বড় চুল লাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী অন্যের চুল মাথায় লাগাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলার উপর আল্লাহর নবী লানত দিয়েছেন। আল্লাহর নবী লানত দিয়েছেন। আপনার যে চুল আছে সেই চুলই ব্যবহার করতে হবে, অন্য কারো চুল ব্যবহার করা যাবে না, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যে নারী দেহে কিছু চিত্র অঙ্কন করে, ট্যাটু আঁকায়, বিভিন্ন রকমের মেহেদি দিয়ে শরীরের মধ্যে, হাতের মধ্যে, রানের মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে বিভিন্ন রকমের ট্যাটু আঁকায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর প্রতি আল্লাহ নবী অভিশাপ করেছেন। কি বুঝলেন হাদিস থেকে? আল্লাহ নবী যদি অভিশাপ করে, ওই মহিলা কি জান্নাতে যেতে পারবে? কখনো যেতে পারবে না, কখনো যেতে পারবে না। সুতরাং হাদিস আমাদের অবশ্যই মেনে চলতে হবে মা বোনেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেছেন, ওই সব নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা শরীরের মধ্যে সূচিবিদ্ধ উল্কি আঁকায়, তার মানে ওই ট্যাটুই আঁকায়, চিকন করে আঁকায়, সুন্দর করে আঁকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ নবীর অভিশাপ। যারা ভুরুটে ফেলে, দাঁত চিকন করে, আল্লাহর স্বাভাবিক এই আকৃতিকে তারা বিকৃতি ঘটায়, এই জন্য তাদের উপর আল্লাহ নবীর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার হলো আল আকুলিল ওয়ালিদাইন। আল আকুলিল ওয়ালিদাইন, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, এমন শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না। দুই নাম্বার হলো দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? দাইয়ুস হলো যে সমস্ত বাড়িতে নগ্নতার প্রতি আকৃষ্ট করে, খারাপ কাজ, এক ছেলে চাস্তো ভাই চাস্তো বোনের সাথে মালামালি করে, মিশামিশি করে, পর্দা নাই যে বাড়িতে, ওই বাড়িটাই হচ্ছে দাইয়ুস। ওই বাড়িটা হচ্ছে দাইয়ুস, পর্দা নাই, সব মানুষ
মানুষের সাথে কথাবার্তা বলে, মিশামিশি করে, মালকামালকি করে, ওই বাড়িটাই হচ্ছে দায়ুস। ওই বাড়ির মহিলা যারা আছে তারাও দায়ুস, পুরুষ যারা আছে তারাও দায়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে দায়ুস জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একজন দায়ুস। সেজন্য বাড়িতে পর্দা থাকতে হবে, অবশ্যই পর্দা থাকতে হবে। পরপুরুষ মানুষের সাথে দেখা দেওয়া চলবে না, তার সাথে কথাবার্তা চলবে না। আপনি বেপরদায় কথাবার্তা বলতেছেন, ঘাড়ের উপরে এসে কথাবার্তা বলতেছেন, রাস্তায় যে চলাফেরা করতেছেন তার সাথে বেপরদায় কথাবার্তা বলতেছেন, এরা হচ্ছে দায়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তি বলেছেন রাজুলুন নিসা, যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের রূপ ধারণ করে, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না। দেখেন তাহলে রাস্তা দিয়ে, গ্রামে না হয় শহরে গিয়ে দেখেন মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, মেয়েরা টাইট ফিট প্যান্ট পরে ঘুরতেছে। সেই প্যান্ট পরে আবার প্যান্টের মাঝখান দিয়ে ছিঁড়া থাকে, বলে এটা ডিজাইন, বলে এটা ডিজাইন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন টাইট ফিট প্যান্ট পরে আবার প্যান্টের মাঝখানে ছিঁড়া থাকে, বলে এটা ডিজাইন। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, এই যে মহিলার পোশাক পরিধান, পুরুষের পোশাক পরিধান করে মহিলারা কেমন করে তারা গেঞ্জি গায়ে দেয়, তারা টাইট ফিট প্যান্ট পরে তারা রাস্তাতে ঘোরাফেরা করে। আবার কি করে, ছেলেদের শার্ট, বিভিন্ন রকমের জিন্সের শার্ট, সেইগুলো তারা গায়ে দেয়, গায়ে দিয়ে বলে এটা আমাদেরই জন্যই বানিয়েছে, এটা আমাদের জন্যই বানিয়েছে। না, এটা পুরুষদের জন্য। পুরুষের পোশাক পরিধান করা যাবে না, পুরুষের জুতা পরিধান করা যাবে না, পুরুষের জুতা পরিধান করা যাবে না, নিষেধ। সুতরাং রাজুলুন নিসা, যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরিধান করবে, পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, কি বললেন, যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যে সমস্ত লোক পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এমন কিছু কুচক্র মানুষ আছে যে ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা এবং লজ্জা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এমন কিছু লোক আছে ভালো মানুষের উপর অপবাদ দেয়, ভালো মানুষের উপর খারাপ অপবাদ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে অপমানজনক শাস্তি রেখেছেন, যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। সুতরাং ভালো মানুষদেরকে অপবাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলার, ওই মহিলার উপর আল্লাহ নবীর লানত, ওই মহিলার উপর আল্লাহ নবীর লানত। কি লানত? যারা পুরুষের বেশ ধারণ করে, যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে, ওই মহিলাদের উপর আল্লাহ নবীর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষদের উপর অভিশাপ যারা মহিলার বেশ ধারণ করে। অনেক পুরুষের আছে কানে দুল দেয়, কানে দুল লাগিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, গলায় মালা দেয়, হাতে বালা দেয়, দিয়ে তারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, স্বর্ণের আংটি ব্যবহার করে, মহিলার বেশ ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের উপর অভিশাপ, তাদের উপর গজব, তাদের উপর আযাব হবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ
মহিলার পোশাক পরিধান করে, মহিলার পোশাক পরিধান করে, এবং সেই মহিলার উপর অভিশাপ করেছেন যে মহিলা পুরুষের পোশাক পরিধান করে, এদের উপর উভয়ের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন, বাড়িতে দুলাভাই আসলে শালি যে দেখা করে দুলাভাইয়ের সাথে, দুলাভাইয়ের সাথে দেখা করে, দুলাভাই কেমন আছেন, কি মিষ্টি মিষ্টি কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তার সাথে পর্দা করা ফরজ, তার সাথে দেখা দেওয়া চলবে না, আর তার সাথে কি মিষ্টি মিষ্টি কথা বলে। আবার ভাবি দেবরের সাথে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে এক সময় পরকীয়া হয়ে যায়, পরকীয়া হয়ে দেবরের সাথে ভাবি ভেগে যায়। অহরহ অসংখ্য অসংখ্য এই সমস্ত কাজ চলতেছে, অহরহ কাজ চলতেছে, দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে। অথচ দেবর যদি ভাবির সাথে কথা না বলে, ভাবি কথা বলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে একটা হাদিস বলেছেন, আন উকবাত ইবনে আমির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদ-দুখুলু আলান নিসা, আল্লাহ নবী বললেন তোমরা মহিলাদের কাছে যেও না, তোমরা মহিলাদের কাছে যেও না। ফাকালা রাজুলুন মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ, আনসার গোত্রের একজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আফারাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কিছু বলেন। আনসার গোত্রের একজন লোক আল্লাহর নবীকে বললেন, আপনি দেবর সম্পর্কে কিছু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল হামওয়া হামওয়াতুল মাউত, দেবর হলো মৃত্যুর সমতুল্য। সুতরাং দেবরের সাথে দেখা দেওয়া চলবে না, ভাবির, দেবরের সাথে ভাবির দেখা দেওয়া চলবে না, পর্দা করতে হবে। মা বোনেরা আপনারা শুনুন ভালো করে, বাড়িতে বসে রয়েছেন ভালো করে শুনুন, দেবরের সাথে কখনো দেখা দেওয়া চলবে না, পরপুরো মানুষের সাথে কখনো দেখা দেওয়া চলবে না। আপনি যতই নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, হজ করেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। ফরজ পর্দা করা, ফরজ পর্দা করা ফরজ, আপনি আল্লাহর হুকুম তরফ করলেন। আপনি যতই নামাজ পড়েন, যতই কিছু করেন না কেন, যতই নফল করেন না কেন, যত নফল সিয়াম করেন না কেন, আপনার কোনো আমল কাজে আসবে না যদি আপনি পর্দা না করেন। আর যখন আপনি পর্দা করে নফল সালাত করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নফল সিয়াম রাখবেন, প্রত্যেকটা জিনিস আপনার কাজে আসবে, প্রত্যেকটা জিনিস আপনার নেকি হবে। আর যখন আপনি পর্দা ছেড়ে দিবেন, আপনার কোনো নেকি কাজে আসবে না। সেজন্য কি করতে হবে? অবশ্যই দেবরের সাথে পর্দা করতে হবে, দুলাভাইয়ের সাথে শালীর পর্দা করতে হবে, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের পর্দা করতে হবে, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের পর্দা করতে হবে, ফুফাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের পর্দা করতে হবে। অবশ্যই পর্দা করতে হবে, পর্দা না করলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন, স্বামী স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলি, স্বামী স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলি। অনেক স্বামীর অবাধ্য স্ত্রী আছে, স্বামীর কথা মানে না, স্বামীর কথা মতো চলে না। স্বামী এক পাশে যাইতে কয়, সে আরেক পাশে যায়, একদিকে যাইতে কয়, সে আরেক দিকে যায়। এই সম্পর্কে সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ অবাধ্য স্ত্রীদেরকে সংশোধনের জন্য তিনটি পন্থা অবলম্বন করেছেন, তিনটি পন্থা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নুশুজাহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, এক নাম্বার উপদেশ দিবে মেয়েদেরকে। অবাধ্য স্ত্রী থাকলে কথা শুনে না স্বামী, সর্বপ্রথম তাকে সুন্দরভাবে উপদেশ দিবে, সুন্দরভাবে তাকে বুঝাবে, এই তুমি এই কাজ করিও না, এটা অন্যায় কাজ, এটা খারাপ কাজ, এই কাজে তুমি চলো, এটা ভালো কাজ। এভাবে সুন্দরভাবে তাকে উপদেশ দিবে। নুশুজাহুন্না ফাঈদুহুন্না, তাকে সুন্দরভাবে উপদেশ দিবে। ওয়াহজুরুহুন্না, এরপরে যদি না মানে তাহলে বিছানাকে আলাদা করে দিতে হবে। 2 নম্বর পন্থা, বিছানা আলাদা করতে হবে।
এরপরে 3 নম্বর পন্থা বলেছেন ওয়াজরিবুহুন্না, তাকে মারতে হবে। আবার এমন ভাবে মারবেন না মারতে মারতে নিজের বাড়ি থেকে অন্য বাড়ি পাঠিয়ে দেন। এরকমের করে অনেক মানুষ, লাঠিতে পিটাইতে পিটাইতে তার স্ত্রীকে আরেক বাড়িতে পাঠিয়ে দেয়। এরকমের কাজ করবেন না, তাকে হালকা মারবেন, তাকে হালকা পিঠের উপর মারবেন। এইভাবে তাকে শাসন করবেন, 3টি উপদেশ দিবেন। 3টি উপদেশ যদি না মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তাহলে তাকে তালাক দিয়ে দিতে হবে। অবাধ্য স্ত্রী, স্বামীর অবাধ্য স্ত্রী যদি কথা না শুনে, এই 3টি উপদেশ দেওয়ার পরে যদি মহিলা কথা না শুনে, আপনার স্ত্রী কথা না শুনে, তাহলে তাকে তালাক দিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দেখেন স্বামীর কি গুরুত্ব, মহিলারা জানে না স্বামীর কি গুরুত্ব। দেখেন আল্লাহ তাআলাও স্বামীদেরকে কত ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লাউ কুনতা উমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা, তাহলে আমি তার স্বামীকে সিজদা করার জন্য আদেশ দিতাম। বলেন সুবহানাল্লাহ। সেজন্য স্বামীর কি গুরুত্ব মহিলারা জানে না। স্বামী অনেক সারাদিন খাটাখাটি করার পর বাড়িতে আসছে, অফিস আদালত করার পরে বাড়িতে আসছে, আসার পরে স্বামী বলছে আমাকে 1 গ্লাস পানি দাও, স্ত্রী বলে তুমি নিয়ে খাও, তুমি নিয়ে খাও। স্বামী বলে আমাকে কিছু খাবার দাও, স্ত্রী বলে তুমি নিয়ে খাও। এই সমস্ত স্ত্রী দেখেন স্বামীর তারা খেজমত বোঝে না, সুতরাং স্বামীর খেজমত করতে হবে। মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা স্বামীর খেজমত করবেন। বুখারী মুসলিম শরীফের আরেকটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রীকে বিছানায় ডাকবে, হাদিসটা শুনুন, বুখারী মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে, যত কাজ থাক, রান্না বান্না থাক, নফল সিয়াম থাক, সব কিছু ছেড়ে দিয়ে তার স্বামীটাকে সাড়া দিতে হবে, স্বামীটাকে সাড়া দিতে হবে। আর যদি স্বামীটাকে সাড়া না দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই স্ত্রীর উপর সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকে। কত বড় কঠিন কথা চিন্তা করেছেন। স্বামী যদি ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, ফেরেশতারা ওই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে, এই তার প্রতি অভিশাপ দিতে থাকে, গুসা হয়ে থাকে তার উপর। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় এসেছে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, তার মানে যে কোনো স্বামী হোক বা যে কোনো তার স্ত্রীকে ডাকুক, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যেহেতু অমান্য করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি রাগান্বিত হন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য স্বামীকে সব সময় আপনারা কি করবেন, মা বোনেরা স্বামীদেরকে সবসময় আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের ডাকে আপনারা সর্বাবস্থায় সাড়া দিবেন। মুসলিম কিতাবের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতিবিহীন নফল সিয়াম পালন করাও ঠিক নয়। নফল সিয়াম যদি পালন করে, স্বামীর অনুমতি নিতে হবে। এবং শুধু তাই নয়, কোনো অপরিচিত মানুষ স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে আসতে দেওয়া যাবে না। আর আমাদের বাড়িতে যে কোনো অপরিচিত মানুষ বাড়িতে ঢুকে যায়, এটা ঠিক নয়। স্বামীর অনুমতি ছাড়া কোনো মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মহিলারা বেশি বেশি জাহান্নামে যায় কিসের কারণে? বেপরদার কারণে। বেপরদার কারণে তারা জাহান্নামে যায়। শুধু তাই নয়, তারা গীবত করে, চুগলখড়ি করে,
তিনজন মহিলা এক জায়গায় বসলে কলিকাতার খবর হয়ে যায়। তিনজন মহিলা এক জায়গায় বসে তার স্বামী কি করে, তার স্বামী কি অফিসে গিয়ে কি করে, এই যে খবর, শুধু তাই নয়, এক গ্রামের খবর আরেক গ্রামে তারা চলে যায়, এক জায়গার খবর তারা আরেক জায়গায় খবর নেয়। এই মহিলারাই গীবত করার কারণে, এই চুগলখড়ি করার কারণে তারা বেশি বেশি জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, আমি জান্নাতের দিকে দেখলাম অধিকাংশ গরিব মানুষ, সুবহানাল্লাহ, অধিকাংশ মানুষ গরিব মানুষ, তারা জান্নাতের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, অধিকাংশ গরিব মানুষ তারা জান্নাতে রয়েছে। আল্লাহ নবী আবার তাকালেন, ওয়াইতালাতু ফিন্নার, জাহান্নামের দিকে তাকালেন, ফারাআইতু আকসারা আহলিহান নিসা। তিনি জাহান্নামের মধ্যে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে রয়েছে। কারণ কি? তারা গীবত করতো, চুগলখড়ি করতো, পর্দা করতো না, যেমনি ইচ্ছা জাহিলি যুগের নারীদের মতো তারা ঘোরাফেরা করতো, এই জন্য তারা জাহান্নামে বেশি। সুতরাং মা বোনদেরকে বলছি, আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আপনাদের জন্য জান্নাত রয়েছে। একটা হাদিস আপনাদেরকে বলি, ওয়ানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها। ও মা বোনেরা, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, পর্দা করো, আল্লাহর হুকুম মতো চলাফেরা করো, আবার 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের 30টি সিয়াম তোমরা পালন করো, ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বকে হেফাজত করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করো। এই 4টি কাজ যদি তোমরা করো মা বোনেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ফ্যাসিলিটি দিয়েছেন। ফালাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের কি ফ্যাসিলিটি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তোমরা যদি 4টি কাজ করো, পর্দা ঠিক রাখো, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, রমজান মাসে 30টি সিয়াম পালন করো, আর কি করো? নিজের সতীত্বকে রক্ষা করো, স্বামীর আনুগত্য করো। এই 4টি কাজ যদি করো তোমরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এই যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং মা বোনেরা, তোমরা 4টি কাজ মনোযোগ সহকারে করবে। এবার আসেন, স্বামীর উপর কি অধিকার রয়েছে স্ত্রীদের? শোনা দরকার আছে কিনা? আছে, দরকার। স্বামীর উপর কি অধিকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা জিজ্ঞাসা করলেন, নারীর কাছে কার অধিকার সবচেয়ে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীর কাছে সবচেয়ে অধিকার হলো তার স্বামীর। আয়েশা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, যে স্বামীর কাছে বা পুরুষদের কাছে কার অধিকার সবচেয়ে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। মার অধিকার অনেক বেশি স্বামীর কাছে, কিন্তু স্ত্রীদের কাছে, নারীদের কাছে তার স্বামীর অধিকার বেশি, আর পুরুষদের কাছে তার মায়ের অধিকার বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদের আরেকটি হাদিসের মধ্যে আসছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুআবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আমাদের উপর স্ত্রীদের কি কি অধিকার রয়েছে? মুআবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আমাদের উপর আমাদের স্ত্রীদের কি কি অধিকার রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি খাবে তাকেও খাওয়াবে। ওরে আল্লাহ, আমি যদি কি করি, মেহমান বাড়ি খাই, তাহলে আমার হুঁশ থাকে না আমার স্ত্রী কি খাচ্ছে না খাচ্ছে। আমি ভালো মন্দ খাই আর আমার স্ত্রী ওদিকে খবর নাই। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পোশাক পরিধান করবে
তোমার স্ত্রীকেও সেই পোশাক পরিধান করাবে। ওরে আল্লাহ, আমি ভালো ভালো পোশাক পরিধান করি, আমার স্ত্রীকে ভালো পোশাক দেই না, এজন্য দায়ী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে পোশাক পরিধান করবে তাকেও সেই পোশাক পরিধান করাবে। আর মুখের উপরে কখনো মহিলাদেরকে মারবে না, তাকে অশ্রাব্য গালিগালাজ, তাকে অশ্রাব্য ভাষায়, কটু ভাষায় তাকে গালিগালাজ করবে না, বলবে না তোমার নাকটা বোসা, তোমার চোখটা টেরা, এরকমের কোনো কখনো তাকে কটূক্তি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যার দুইজন স্ত্রী রয়েছে কিন্তু দুইজন স্ত্রীর মধ্যে তারা সমাধান করে না, এক স্ত্রীকে ভালোবাসে বেশি, আরেক স্ত্রীকে ভালোবাসে না, তাকে সব সময় মারধর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে একটি হাদিস বলেছেন, যার দুইজন স্ত্রী রয়েছে কিন্তু উভয়ের মধ্যে সুবিচার করে না, সুবিচার করে না, সমান চোখে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি এমন অবস্থায় আসবে, তার এক পাশ বিকলাঙ্গ হয়ে যাবে, অবশ হয়ে যাবে, সে কি হয়, প্যারালাইসিস হয়ে যাবে। সুতরাং দুইজন স্ত্রী থাকলে তাদের মধ্যে সুবিচার করতে হবে, দুইজন স্ত্রী থাকলে সুবিচার করতে হবে, সমান সমান দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি বিয়ে করেছেন, 11টি বিয়ে করেছেন, প্রত্যেকটি স্ত্রীকে তিনি সমান চোখে দেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস আদম সন্তানের সৌভাগ্যের কারণ, আর তিনটি জিনিস আদম সন্তানের দুর্ভাগ্যের কারণ। একটি হলো সতী স্ত্রী, যদি ভালো স্ত্রী থাকে তাহলে তার সৌভাগ্যের কারণ, সুবহানাল্লাহ। আর যদি ভালো বাড়ি থাকে, পর্দাশীল বাড়ি থাকে, আর একটা বলেছে ভালো বাহন থাকলে, এটা হলো সৌভাগ্যের কারণ তিনটি। আর তিনটি হলো দুর্ভাগ্যের কারণ, অসতী স্ত্রী, পর্দা করে না, বেহায়াপনা, যেমনি ইচ্ছে তেমনি লজ্জা, যেমনি ইচ্ছে তেমনি চলাফেরা করে, অন্য মানুষের সাথে ঘোরাফেরা করে, অন্য মানুষের সাথে কথাবার্তা বলে, এরা হলো অসতী নারী, অসতী স্ত্রী। এরা থাকলে দুর্ভাগ্যের কারণ। আর খারাপ বাড়ি, খারাপ বাহন। সুতরাং আমি যেটুকু আলোচনা করলাম আমরা যেন সকলেই মানতে পারি, তদনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলা ছিল কিন্তু সময় না থাকার কারণে বলতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।